জয় জগন্নাথ। আমার সকল ইউটিউব বন্ধুদেরকে শুভ রথযাত্রা। আজকে এই রথযাত্রা উপলক্ষে বানাবো দেবে যে 56টি ভোগ থাকে, কণিকা ভোগ তার মধ্যে একটি অন্যতম। এই ভোগটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম বাসমতি চাল। আপনারা চাইলে এটা গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারেন। প্রথমেই আমি 2 কাপ চাল নিয়ে নিলাম। এটাকে জলে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। জল দিয়ে ভালোভাবে সম্পূর্ণটা যেন ভিজে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে 10 মিনিট পর চালটাকে একবার ধুয়ে নিয়েছি, এইভাবে ছেঁকে নিলাম জল থেকে। একটি থালায় ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিলাম। এর ফলে তাড়াতাড়ি এক্সট্রা জলটা শুকিয়ে যাবে। অন্যদিকে কড়ার মধ্যে নিয়ে নেব 2 চামচ ভর্তি করে ঘি। দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টি তেজপাতা আর দিয়ে দেব 4টি ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু। এগুলোকেও একটু ভেজে নেব। লো আঁচে কাজু আর কিশমিশটাকে একটু ভালো করে ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি। আগে থেকে যে চালটা ফ্যানের নিচে শুকনো হতে দিয়েছি এটি ঝরঝরে হয়ে গেছে, দেখেই বুঝতে পেরেছেন কতটা ঝরঝরে হয়েছে। চালটাকে দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। সম্পূর্ণ চালটাই আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে ভেজে নেব। খুব বেশি কিন্তু নেড়ে চেড়ে এটাকে ভাজতে গেলে হবে না, তাহলে চালগুলি যেহেতু আগে থেকে ভেজা আছে তাই এখনই ভেঙে যেতে পারে। তাই হালকা হাতে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। আগে থেকে 4 কাপ জল গরম করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। তবে আপনাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে, যে পাত্রে চাল নেবেন ঠিক তার ডবল জল দেবেন। সে বাটি কিংবা গ্লাস যেই মাপেই নিন না কেন সেই রকম অনুযায়ী জলটা দেবেন। যত পরিমাণ চাল ঠিক তার ডবল জল। এইবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ফুটতে দেব। 7 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দেব, তা না হলে নিচে লেগে যেতে পারে। এইভাবে একটু উপর নিচ করে দেব। এই জলের মধ্যে লবণ দিয়েছিলাম স্বাদ মতো, যেটা দেখানো হয়নি। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আবারও 2 থেকে 3 মিনিট পর নেড়ে চেড়ে এইভাবে কিছুটা ওপর নিচ করে দেব, দিয়ে আবারও ঢেকে দেব। আবারও 2 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি করে দিতে পারেন। 2 কাপ চালের জন্য 1/2 কাপ চিনি, মিষ্টিটা একেবারে পারফেক্ট। এবারে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব কিছুটা
জায়ফল গুঁড়ো কিছুটা দিয়ে দেব, দারচিনি গুঁড়ো আর কিছুটা দিয়ে দেব এলাচ গুঁড়ো। দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের চুলার আঁচটিকে একেবারে লোয়ে রেখেছি। শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও কিছুটা ঢেকে দিলাম। গ্যাসের চুলাটিকে অফ করে দিয়েছিলাম। টোটাল আমি 15 থেকে 17 মিনিট এটিকে রান্না করে নিয়েছি। আর এখন একদমই জল নেই। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ওই আঁচেই বসিয়ে রেখে দিয়েছিলাম। এইবার একটি অন্য বোলের মধ্যে আমি সাজিয়ে নেব। সাধারণত প্রভু জগন্নাথ দেবকে মাটির পাত্রে এটিকে পরিবেশন করা হয়, তবে আমি বাড়িতে খাবার জন্য বানিয়েছি, তাই আমি কাঁচের বোলের মধ্যে এটিকে সাজিয়ে নিলাম। তবে আপনারা ঠাকুরের জন্য যদি নিবেদন করেন অবশ্যই মাটির পাত্রে এটিকে দেবেন। ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। দেখতেই অপূর্ব সুন্দর হয়েছে। দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতে অত্যন্ত সুস্বাদু। প্রতিটা ভাতই ঝরঝরে হয়েছে, কেউ কারোর সঙ্গে একটুও জড়িয়ে যায়নি। কতটা সুন্দর হয়েছে তা দেখেই বুঝতে পেরেছেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।